হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। সকাল সকাল হাজির হয়ে গেছি, সকালে টিফিন জলখাবার সব কিছু নিয়ে রান্নাঘরে। তো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, আর এখানে প্রেশার কুকারে মামার জন্য ডাল হচ্ছে। যেহেতু আজকে অমাবস্যা ছিল, কালী পুজোর ব্যাপার আছে, সেই জন্য জাস্ট ভেজের উপরে রান্না সবার জন্যই হচ্ছে। আর এখানে টিফিনও কিছু করেছি, হালকা মুড়ি খাওয়ার সাথে, মুড়ির সাথে কিছু টিফিনের জন্য, সেটাও রেডি আছে। আর এখানে আমার যে ভেজিটেবল যে দিয়ে যায়, তাকে আমি বলেছিলাম যে একটু বেশি করে গ্রিন পিস দিতে। ও ছাড়িয়ে এখন প্রায় 2 কেজি 3 কেজি মতো গ্রিন পিস ছাড়িয়ে একটা প্যাকেট ভর্তি করে দিয়ে গেছে। এত তো গ্রিন পিস খাওয়া কখনোই সম্ভব না, গ্রিন পিসগুলো কলাও বেরিয়ে গেছে। তো এগুলো দেখে কিছু একটা করব। প্রেশার কুকারে সিটি মেরে একটা ঘুগনি টাইপের বা কড়াইশুঁটি কচুরি করলেও ভালো লাগে। আজকে ঘরে কাজ বলতে কাচাকুচিও অনেক রয়েছে, তো আগে রান্নাটা সেরে নিয়ে তারপর কাঁচা ব্যাপারটা দেখা যাবে। এখানে অলরেডি আমি সব সেট করে রেখেছি, এতগুলো জিনিস পুরো কাচার আছে। তো আমার কাঁচা হয়ে গেছে, আমি ছাদে মেলতে এসেছি। তো এখানে আসলে একটা প্রবলেম হচ্ছে, ছাদে মেলতে আসলে যেহেতু মামামের হাইটটা প্রায় ছাদের ধারের প্রায় সমান সমান হয়ে গেছে, কিছু কি মারার চেষ্টা করে, তো সেই কারণে একটা প্রবলেম। বাট চেষ্টা করি যতটা ওকে সামলে এদিক ওদিক ঘুরে, এখানে বসতে বলে, দৌড়াতে বলে, এদিক ওদিক সাইড করে থেকে যতটা সাইড হয়ে থাকা যায়। আদারওয়াইজ ছাদে যেহেতু ধারটা আমাদের অনেকটা নিচু, তো সেই জন্য উঁকি ঝুঁকি মারে বলে ভয়ও লাগে। তো এখানে আমি অলরেডি জামাকাপড় মেলতে স্টার্ট করে দিয়েছি। এটা অনেকগুলো জামাকাপড় ছিল, প্রায় ঘন্টাখানেক, আধা ঘন্টার মতো টাইম লেগেছিল পুরো ঠিকঠাকভাবে সেট করতে। আজকে রান্নাও বিশেষ তেমন কিছু ছিল না, সেই জন্য অনেকটা যা সারা সপ্তাহের মধ্যে যতগুলো কাঁচা ছিল সবগুলো দিয়ে কমপ্লিট করে একদম মানে পুরোটা কমপ্লিট করেছিলাম আর কি। ছোটো ছোটো অনেক কাঁচা থেকে যায়, সারা সপ্তাহে কাঁচা হয় না, সেগুলো একটা দিন পুরো কমপ্লিট করে যতটা কমপ্লিট করা যায়। বিবেকানন্দ বিবেকানন্দ বলো বলো আবার বলো 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 আগে বলো। বিবেকানন্দ কি? বিবেকানন্দ 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 বল। রামকৃষ্ণ নাম না, রাম শারদামণি। সেটা বলছি, সেটা নাম বলছি। এই বলো শারদামণি। শারদামণি রামকৃষ্ণ বল। গ্যালিলিও বিবেকানন্দ কি বললো? বিবেকানন্দ বল। স্বামী বিবেকানন্দ। আবার বল বল। স্বামী মাম লুক এট মি, লুক এট মি। বলো স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, গুড, হাততালি দাও। বল। এই আমাকে বল বল। চার্লি চ্যাপলিন। আচ্ছা, তারপরে বলো। বলো নেতাজি সুভাষচন্দ্র। আচ্ছা বলো শরৎচন্দ্র। আচ্ছা বলো বঙ্কিমচন্দ্র। আচ্ছা হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র। বলো সুভাষচন্দ্র। এই তুই কি রে? রামকৃষ্ণ। শারদামণি। বঙ্কিমচন্দ্র। শরৎচন্দ্র। নেতাজি সুভাষচন্দ্র। কি বলছিস? বিবেকানন্দ। সুভাষচন্দ্র। বলছে বেবিকানন্দ নাকি? এই আমার কথাটা শোন, বলো সুভাষ, বলো সুভাষ চন্দ্র।
চন্দন নয়, চন্দ্র। নেতাজি নেতাজি সুভাষ সুভাষ চন্দ্র চন্দ্র বল। বিবেকানন্দ কাকাকান্ড কি বলে দিল, কানা অন্ধ না কি সব বলে। বিবেকানন্দ বিবেকানন্দ বেবি মাম প্লিজ তুই আগে শোন। তা বলো নেতাজি সুভাষ চন্দ্র এই তোকে তো কারেক্ট করে দিলাম। নেতাজি নেতাজি সুভাষ সুভাষ চন্দ্র চন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র নেতাজি সুভাষ চন্দ্র এই দেখি ওটা কি, হট ওটাকে নিয়ে কোথায় চললি? তুমি এবারে অন্য কথা বলো, অন্যভাবে বলো, অন্যভাবে। এই হচ্ছে অমাবস্যাতে মায়ের পুজো কমপ্লিট হয়েছে এখানে। সকাল থেকে অনেক জোগাড় যন্ত্র সব কিছুই মাই করেছে, মাই পুজো করে, তো পুরোটাই নিজের মতো হয়েছে। তো আজকে মাকে দেখিয়েই আমি আমার ব্লগটা শেষ করলাম। পরবর্তী ব্লগের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই অবধি, ধন্যবাদ।